এই হিরো আলমের আমি বিচার চাই। ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে। ওই রিয়ামনির পরিবারকে আপনি মসজিদে উঠান, তারা বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা। মিথ্যা মামলা দেয়নি। আমি তো কোর্টে বলিনি যে হুজুর দিয়ে আমাদের বিয়ে হয়নি। আলমের আমার খুব মিষ্টি সম্পর্ক ছিল, যেটা ওদের ভিতর ছিল না কোনোদিন। আমি কখন একটা মেসেজ 10টা বিয়ে 10টা বউ থাকতে পারে একটা পুরুষের। এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায়। আমাকে হাতে পুতুল পাইছো তোমরা। পুতুল আমি। তুমি যদি রিয়ামনি আলমকে ভালোই বাসো, আলমের সাথে জামানের রাত কাটিয়ে 2 দিন পরে তুমি ম্যাক্সের সাথে কিভাবে রাত কাটাও? আমি মিথিলাতে যাইনি, ডিএনএ করো আমাকে টেস্ট করো। আমি তো এখনো আলমের, আর সারা জীবন থাকবো আলমের। তুমি কিসের ভালোবাসো আমাকে কি বলে জানেন? শোন, তোর বিয়ে দেবো 15 দিনে, তুই আলমরে একদিন পাবি, তারপরে এক সপ্তাহ। কি তুমি কে আমার বিয়ে দেওয়ার? আমার স্বামী আমার কাছে 6 মাস পর আসবে না বছর পর আসবে, সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার। তুমি কে রিয়ামনি বলো? তুমি কি এখনো পর্যন্ত আলমের আছো নাকি? তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো। আমাকে বলে, তুই কিভাবে বলে রিয়ামনি আমাকে যে 15 দিনে তোদের আমি বিয়ে দিয়ে দেবো? আমার মামলা কোর্টে। তুই কে আমার বিয়ে দেওয়ার? তুই আমার বিয়ে দেওয়ার কে? আর আলম এখন আমাকে আবার পেপারসে বিয়ে করতে যাচ্ছে কেন? আমার ডিএনএ যখন হইছে হসপিটালে, এটা একটা অপমান না একটা মেয়ের? হ্যাঁ, একটা ডিএনএ টেস্ট বোঝেন কতটা অপমানের? আমার প্রত্যেক তোমরা এখন মামলা দাও, এখন মিলে যাও। আমি কখনোই বলিনি আমি মামলা তুলবো, কারণ আর কোর্টে ওই যে আপনার এই যে নোবেল